আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের মাঝে আমি একটি রান্নার ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে কবুতরের মাংস দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। তো যাই হোক, কবুতরের মাংস খুব সুন্দর করে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা বাটা জিরা দারচিনি এলাচ সব কিছু আর কি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়েছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এতে আমি আলু দিয়েছি। আলু দেওয়ার পর পানি দিয়েছি। পানি দেওয়ার পর খুব সুন্দরভাবে এটিকে সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন রান্না প্রায় শেষ অবস্থা। তো এখন আমি এতে জিরার গুঁড়ি দেব, যাতে স্মেলটা আরও ভালো আসে। তো যাই হোক, এখন আমার রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখেন, ব্লক উঠে গেছে। জিরার গুঁড়ি দেওয়ার পর একটু ব্লক উঠাতে হয়। তো এখন দেখেন কতটা লোভনীয় লাগছে। রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখনও আমি খুব সুন্দরভাবে পোলাও চাউল আর পরিমাণ মতো মুসুরির ডাল নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। সাথে আবার পাশের বাটিতে আমি পেঁয়াজ রসুন আদা বাটা রেখেছি। মুগের ডাল খুব সুন্দর করে সেদ্ধ করে রেখেছি এবং দারচিনি এলাচ খুব সুন্দর করে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন আমি মাটির চুলোর উপর বিশাল বড় একটা পাতিলে আমি পরিমাণ মতো সব কিছু তেল দিয়ে এগুলো ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি, যাতে রান্নাটা খুব সুন্দর হয়। তো এখন আমি পোলাও চাল আর মুসুরির ডাল একসাথে খুব সুন্দরভাবে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর এর ভিতরে আমি খুব সুন্দরভাবে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং আঙ্গুল দিয়ে মেপে দেখতেছি যে পরিমাণ মতো পানিটা আর কি ঠিকঠাক মতো হয়েছে কিনা। তা না হলে পোলাও আর কি বেশি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি মুগের ডাল খুব সেদ্ধ করা মুগের ডাল আমি এর ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি এটিকে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে দেওয়ার পর এটি আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন